নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার বোলপুরের কঙ্কালীতলায়। লোকসভা ভোটে তৃণমূলের দেয়াল লিখন মোড়ারোয়ে। চিকিৎসা করাতে গিয়ে দুর্ঘটনার কবলে 4 চাকা গাড়ি কাকরতলায়। রাস্তা চওড়ার কাজ ও মেরামতি কাজের উদ্বোধন মোড়ারোয়ে। ঘন কুয়াশায় আলু বোঝাই ট্রাক্টর উল্টে গেল বোলপুর পালিতপুর রোডে। স্বনির্ভরতার লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা দুবরাজপুরে। সূর্যোদয় যোজনার সুবিধা নিতে দীর্ঘ লাইন রাজনগরে। আজ বুধবার 13ই মার্চ সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমে কঙ্কালীতলায় পুজো দিয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল প্রচার শুরু করে দিলেন। আজ সকালে কঙ্কালী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কঙ্কালীতলায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ব্লক সভাপতি মিহির রায় সহ অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঝাঁঝালো বক্তব্যে বলেন, এই কঙ্কালী গ্রাম পঞ্চায়েত থেকে 10,000 ভোটের লিড দিতে হবে বলে গেলাম, কি করে দেবেন, কিভাবে দেবেন সময় এলে বলবো। এছাড়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন তিনি প্রকল্প থেকে বঞ্চিত আছেন। এদিন তিনি আরও জানান, নানুর বিধানসভা যে টার্গেট আছে আমাদের এমপি সাহেব বলেই দিয়েছেন যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নিরিখে আমার যে 5টা এখানে জেলা পরিষদ মেম্বার ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। আমরা 1,30,000-এর বেশি ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রেখেছি। সেই হিসাবে নিরিখে এই অঞ্চল 10,000 থেকে বেশি ভোটে লিড আমাকে দিয়েছিল। সেই লিডটাকে ধরে রাখতে হবে, এটাই আমার কর্মীদের, আমার যারা অঞ্চলের বুথ সভাপতি আছে, গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, তাদের সকল উদ্দেশ্যে এই বার্তা আমি দিয়ে গেলাম এবং ওটাই মিলিয়ে নেবো। যেটা বললাম সেটা করে দেখিয়ে দেবো, কারণ কাজল শেখ সহ আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা যেটা বলে সেটা করে দেখায়। 1 লক্ষের বেশি লিড হবে বলেছি, লিড দেখিয়ে দেবো। গণনা কেন্দ্রে এসে দেখবেন, মিলিয়ে নেবেন। আপনি বললেন ভোটের আগের দিন এসে বুঝিয়ে দেবো, কিছু টোটকা বা দাওয়া কিছু দিচ্ছেন? অবশ্যই থাকতেই পারে, সেটা সেদিনই বলবো। আজকে তো বলেই দিলাম, আজকে বলবো যে সেদিন বলবো। ভোটের আগের দিন আসবো, এসে আমার কর্মীরা কতটা স্ট্রং হয়েছে, তারা কীভাবে ভোট করবে, রণকৌশল কী হবে, যেভাবে আমাদের অভিভাবক আমাদের বোঝাতেন সেভাবে আমরাও বোঝাবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। সমস্ত রাজনৈতিক দল এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও তৃণমূল কংগ্রেস রাজ্যে সব লোকসভার আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে মোড়ারোয় 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দেয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দিন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেয়াল লেখন ও কর্মী সভার আয়োজন করা হয়। এই দেয়াল লেখন ও কর্মী সভায় নেতৃত্ব দেন মোড়ারোয় 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। এদিন মোড়ারোয় 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জানান, লোকসভার ভোটে কালকে ব্রিগেড থেকে আমাদের বীরভূমের লোকসভায় প্রার্থী হয়েছে শতাব্দী রায়। কালকে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, কাজেই দেওয়াল লেখন শুরু হয়েছে। আপনাদের এবার লোকসভা ভোটে কেমন রেজাল্ট হতে পারে? রেজাল্ট জিতবে তো প্রার্থী নিশ্চিত, এবং মোড়ারোয় খুব কম হলেও লিড, মোড়ারোয় 1-এর লিড 50,000 ছিল। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোড়ারোয়। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। চিকিৎসা করাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল অল্টো গাড়ি। আজ বুধবার 13ই মার্চ ঝাড়খণ্ডের আম্বা থেকে 3 জন যাত্রী নিয়ে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ যাচ্ছিলেন চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে। বীরভূম জেলার কাকরতলা থানার শাহপুর হজরতপুরের মাঝে একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি পাল্টি খেয়ে রাস্তার ধারে ফাঁকা মাঠে উল্টে যায় 4 চাকার অল্টো গাড়িটি। ঘটনাটি ঘটেছে বাবুইজোর খয়রাসোল রাস্তায়। ঘটনায় চালক সহ 4 জন আহত হন। 50 এক মহিলার আঘাত গুরুতর। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের নাগরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। নাগরাকোন্দায় প্রাথমিক চিকিৎসা করানোর পর আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় কাকরতলা থানার পুলিশ। এদিন ড্রাইভার নিতাই দে জানান, গেছিলাম রানিগঞ্জ, তো হজরতপুর ঢোকার আগে একটা নতুন রোড যে করেছে ওটা আগে একটা ট্রাক্টর যেছিল, তো ট্রাক্টর ওকে ওভারটেক করে চলে যাব। তো যখন ওর পাশ দিয়ে যখন যেছে তখন ট্রাক্টরটা ডাইন দিকে কাটান দিল, তো ডাইন দিকে কাটান দিল, তো আমিও একটু ওকে সাইড দিতে গিয়ে পরে ওই রাস্তাতে পাল্টে মেয়ে গেল, নিয়ে মাঠে পড়ে গেল। গাড়িতে আমি নিয়ে 4 জন। না নাম সেরকম জানি না, ও আছে আমার নাম নেতাই দে। হ্যাঁ, শিউড়ি রেফার করলো। এই তো আধ ঘন্টা হলো, আধ ঘন্টা 15 ঘন্টা হলো। রানিগঞ্জ। লেগেছে, ছোলা গেছে হাতে, পায়ে নিচে লেগেছে, পিঠে লেগেছে। পাশাপাশি মুন্দিরা গ্রামের স্থানীয় বাসিন্দা প্রলয় ঘোষ বলেন, বিরক্তর থেকে রসা যাচ্ছিলাম, সেই সময় দেখি একটা জামতলা দিক থেকে গাড়ি মারুতি প্রাইভেট কার সাদা কালারের, সে আসছিল একটা দ্রুত গতিতে, এবং একটা ট্রাক্টর সেই সময় আসছিল, ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে সাথে সাথে মাঠে পাল্টি মারে নিয়ন্ত্রণ হারিয়ে, এবং গাড়িতে 4 জন ছিল। সেই 4 জনকে স্থানীয় লোক সব ছুটে এসে তাদেরকে কাঁচ ভেঙে বার করে পথে নাগরাকোন্দা প্রাথমিক হাসপাতালে পাঠানো হয়। কোন গাড়িটা পাল্টে মারে? গাড়িটা সাদা রঙের মারুতি গাড়িটা, প্রাইভেট কার। আহতদের নাগরাকোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। একটা প্রাইভেট অন্য গাড়ি আসছিল, সেই গাড়িতে করি, এবং হ্যাঁ, তারপর প্রশাসনকে খবর দেওয়া হয়, প্রশাসন আসে এবং গাড়িটাকে তোলার ব্যবস্থা করে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। আজ বুধবার 13ই মার্চ মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রূপরামপুর মোড় থেকে মোরারই 2 নম্বর ব্লকের হরিশপুর পর্যন্ত প্রায় 11.5 কিলোমিটার রাস্তা চওড়া করা ও রাস্তা মেরামতি করার জন্য উদ্বোধন করা হলো রূপরামপুর মোড়ে। রাস্তা চওড়ার কাজ ও মেরামতির জন্য 12,33,57,113 টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন ফিতে কেটে রাস্তা চওড়ার কাজ ও মেরামতির কাজের উদ্বোধন করা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান। তার সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লকের ইঞ্জিনিয়ার ও রাস্তা তৈরি করার জন্য যে কন্ট্রাক্টর কাজ করছেন তিনিও তার লোকজন। এদিন জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান জানান, এলাকার লোকের বহুদিনের আশা ছিল যে রাস্তাটা চওড়া হোক। পলসা হরিশপুর রোড, পলসা হরিশপুর রোড থেকে শুরু আমাদের মুর্শিদাবাদ পর্যন্ত, হরিশপুর ভীমপুর, লাস্ট নয়াগ্রাম হরিশপুর ভীমপুর পর্যন্ত এই রাস্তা, মুর্শিদাবাদ কানেক্ট রাস্তা। এই রাস্তাটা চওড়া করার জন্য ওয়াইডেনিং, স্টেরিজনিং রোডের টেন্ডার হয়েছে। টেন্ডারের আমি
মেসার্স ইলিয়াস খান ফার্মের টেন্ডার পেয়েছে। আমি মেসার্স ইলিয়াস খানের পার্টনার। কোন দপ্তর থেকে দেওয়া হলো এটা? আমি পিডব্লিউ রোডস ডাইরেক্টরেট, আচ্ছা, পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্ট, বর্ধমান সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অফিস থেকে টেন্ডার হয়েছিল। ওখানে টেন্ডার ফেলে আমি লোয়েস্ট হয়েছি, L1 হয়েছি। আমি ওয়ার্ক অর্ডার পেয়েছি। আজকে শুভ উদ্বোধন করা হচ্ছে। শুভ উদ্বোধনে আমার এখানে এলাকার বীরভূম জেলা পরিষদের কৃষি সমবায় এবং সেচের কর্মাধ্যক্ষ উদ্বোধন করলেন। হ্যাঁ, আর এখানকার পঞ্চায়েতের প্রধান নোটন সাহেব ছিলেন, উনি উদ্বোধন করলেন। এক্স প্রধান এখানে আসেন, আরও এখানে জনৈক মেম্বার সাহেবরাও আছেন, এবং আমাদের এই দপ্তরের পিডব্লিউ রোডসের দপ্তরের এসআই সাহেব আছেন, সবাই আছেন। এলাকা আমরা পরিদর্শন করলাম এবং কাজ শুরু করে দিয়েছি। সামনে জেসিবিতে অলরেডি কাজ দুখানা জেসিবিতে শুরু করে দিয়েছে আজ থেকে। এই আমার বক্তব্য। আচ্ছা, দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 13ই মার্চ সকালে ঘন কুয়াশার জন্য এক প্রকার রাস্তা দেখাই যাচ্ছিল না। এরই মাঝে আলু বোঝাই ট্রাক্টর উল্টে গেল বোলপুর পালিতপুর রোডে মেডিকেল কলেজের কাছে। স্থানীয় সূত্রের খবর, কুয়াশা এতটাই বেশি ছিল যে বোঝা যাচ্ছিল না রাস্তার গতিপথ। ট্রাক্টরের ড্রাইভার কুয়াশায় রাস্তা দেখতে না পাওয়ায় গতিপথ হারিয়ে রাস্তার ধারে আলু বোঝাই ট্রাক্টর উল্টে যায়। যদিও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, হতাহতেরও কোনো খবর নেই বলে জানা যায়। তড়িঘড়ি স্থানীয় মানুষজন এসে উদ্ধার করেন ট্রাক্টরের ড্রাইভারকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। জীবনের জন্য জীবিকার প্রয়োজন। বীরভূমের দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে কোড়াপাড়ার কমিউনিটি হলে স্বনির্ভর লক্ষ্যে আজ বুধবার 13ই মার্চ একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা। স্বনির্ভরতার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতা ও ব্যবস্থাপনার হাত বাড়িয়ে দিয়েছে সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। কেমন করে স্বনির্ভর হবেন, কোথায় পাওয়া যাবে মূলধন ও প্রশিক্ষণ, এদিন সবিস্তারে আলোচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক ঋত্বিক বিশ্বাস, খাদি ও গ্রামোদ্যোগ দপ্তরের জেলা আধিকারিক গোপাল কৃষ্ণ বসু প্রমুখ। এদিন আরতি কোরা, চন্দনা বাগতি, জয়া হাজরা, খোকন কোরা, কৃষ্ণ হাজরা এমন অন্তত 60 জন যুবক যুবতী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা স্বনির্ভর প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি কোথায় কিভাবে নিখরচায় প্রশিক্ষণ পাওয়া যাবে সে তথ্য উঠে আসে এই কর্মশালায়। এদিন উপস্থিত অংশগ্রহণকারীরা খুশি ব্যক্ত করেন। এদিন জেলা আধিকারিক ঋত্বিক বিশ্বাস জানান, তো সেই হিসেবে আপনাদের খুব কাছেই আপনারা একটা অফিস পেয়েছেন। সারা ভারতে সবাই এই সুযোগটা পায় না। প্রত্যেক রাজ্যতেই 3-4টে করে অফিস থাকে, তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা ব্রাঞ্চের মধ্যে সিউড়ি ব্রাঞ্চটা আপনাদের খুবই কাছে অবস্থিত। মানে এরকম একটা আমাদের মনে ধারণা আছে যে অনেক বড় কিছু বিশাল বিশাল চিঠি থাকবে, অনেক ধোঁয়া উঠবে, হাজার হাজার কর্মচারী সেখানে যাবে, ঢুকবে, সাইরেন বাজবে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। শিল্প, আমাদের দপ্তর যে সমস্ত শিল্প নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। আপনি যে কোনো কাজ কোনো মেশিনের সাহায্যে যদি করেন সেটাকে। পাশাপাশি গ্রামোদ্যোগ দপ্তরের জেলা আধিকারিক গোপাল কৃষ্ণ বসু বলেন, আবেদন করা যেতে পারে, যদিও এটার মধ্যে আবার দুটো ভাগ আছে। একটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং, কিছু তৈরি করবো, করে বাজারজাত করবো, এই একটা।
আর একটা হচ্ছে পরিষেবা, যেমন একটা সাইবার ক্যাফে পরিষেবা, সামনের দিকে একটা জেরক্স সেন্টার করবে, মেয়েরা আছে একটা বিউটি পার্লার করবে, এটাতে কোনো উৎপাদন হচ্ছে না, কিন্তু পরিষেবা, এই পরিষেবা দেওয়ার জন্য 2 লাখ টাকা পর্যন্ত আবেদন করা যেতে পারে। এতে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি কমিউনিটি যারা আছে, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় আছে, আদিবাসী মা বোনেরা আছে, তাদের ক্ষেত্রে 35% পর্যন্ত আমাদের ছাত্র। অন্যদিকে বিধায়ক অনুপ কুমার সাহা জানান, সরকার আপনাদের সাথে আছে, সরকার আপনাদেরকে কি করতে হবে, কেমন ভাবে করতে হবে, সেই কাজ করতে গেলে কি কি কাগজপত্র লাগবে এবং আপনাদেরকে সেই কাজ করতে গেলে ট্রেনিং এর যে দরকার আছে সেই ট্রেনিং, এছাড়া আপনাদের অর্থনৈতিক সহযোগিতার জন্য সরকার লোনেরও ব্যবস্থা করছে। অর্থাৎ এই কাজ করতে গেলে আপনাকে প্রথম কথা হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। যে নিজে সিদ্ধান্ত নিতে পারে না সে এগোতে পারে না। তাই প্রথম আপনার ডিসিশনটা আপনাকে নিতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারি। এটা প্রথম যদি আপনার মাথাতে আসে তখন সেই বিষয়ে জানার আগ্রহ বাড়বে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ প্রকল্প সূর্যোদয় যোজনার সুবিধা নিতে আজ বুধবার 13ই মার্চ সকাল থেকেই জনতার দীর্ঘ লাইন চোখে পড়ল রাজনগরের সাব পোস্ট অফিসের সামনে। মোবাইল হাতে বিদ্যুৎ বিলের কপি হাতে পুরুষের পাশাপাশি মহিলারাও ছিলেন এই লাইনে। এ বিষয়ে জনতার লাইন থেকে রিন্টুর দে, মনোজ দাস, সুশীল দাস, সনদ বাগতিরা প্রতিক্রিয়া দিলেন আমাদের বীরভূম আরসি টিভির ক্যামেরার সামনে। এদিন তারা জানান, আচ্ছা কেন দাঁড়িয়েছেন এখানে? ওই যে সোলার প্ল্যান্টের জন্য। আচ্ছা কখন এসছেন, কখন লাইন দিয়েছেন এখানে? সেই তো লাইন সকালে দিয়েছি মোটামুটি 6টা নাগাদ। আপনার নাম? রিন্টু দে। আচ্ছা কেন এসছেন এখানে? প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ ফ্রি দিচ্ছে তার জন্য। আচ্ছা কখন এসছেন? আমি মোটামুটি 7টা নাগাদ এসেছি। আপনার নাম? মনোজ দাস। আচ্ছা কেন এসছেন এখানে? এখানে এসছি আচ্ছা কখন এসছেন? এই জাস্ট ঢুকলাম, বিশাল লাইন। লাইন কেমন? বিরাট লাইন। আপনার নাম? সুশীল দাস। হলো আপনার? হ্যাঁ জমা দিলেন? হ্যাঁ জমা দিয়েছি। আপনার নাম? আমার নাম ভূতে বাগদি। আপনার নাম কি? সনদ বাগদি। আচ্ছা কখন এসেছিলেন? 7টায়। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।